আমাকে আপডেট জানানো হচ্ছে না যে আমার তদন্তের আমার এইটার আপডেট জানানো। প্রথম দিনে আমাকে নিয়ে ঘোরাটোরা ছাড়া এরপরে আপডেট কিচ্ছু জানাচ্ছে না। এর মধ্যে তদন্ত কমিশনের ওই অফিসার বদলি হয়ে গেছে, আরেকজন আবার আসছেন। সে আমাকে 4-5 দিন আগে গত সপ্তাহে রোববারে আমাকে ডেকেছিলেন যে আমি এখন নতুন তদন্ত অফিসার আগের জন্য। আমি বললাম আমার তদন্ত তো হয়েই গেছে, আবার এটা নতুন আর পুরানো কী আছে, আপনারা তো কী করলেন সেটা বলেন। আমরা আমাদের মতন কাজ করছি, তো আমি আশাবাদী না যে আমরা কোনো বিচার পাবো, এই ন্যায় বিচার পাবো, এটা আমার মনে হয় না। কেন মনে হয় এই যে এদের ম্যান পাওয়ারের অভাব। প্রথমত আমি তদন্ত কমিশন যেটা পুলিশের, সেখানে গিয়েছি, ওদের তদন্তের লোক সংখ্যা খুবই কম। একটা লোকের উপরে 15টা 20টা তদন্তের অভিযোগ, এবং এরাই আবার মানবতা বিরোধী অপরাধেরও তদন্ত করতেছে, শেখ হাসিনার ওইসব বা মন্ত্রীদের। এখন এরা সময় পাচ্ছে না, এবং ওদেরকে একদিন করা হয়েছিল যে আগে মানবতা বিরোধী এবং গণহত্যার যে আছে সেই অভিযোগগুলো আগে তদন্ত করবে। ওরা এই জন্য আমাদের এইগুলো সব ফেলে রাখছে। এরপরে যদি ইন্টারিম গভর্নমেন্ট সার্টেন টাইমে চলে যায়, এটা কত দূর হবে এবং কারা ক্ষমতায় আসবে সেটা আমরা জানি না। এবং এটা যেভাবে এখন দেখি আওয়ামী লীগেরও পুনর্বাসন হচ্ছে, অন্যান্যদের পুনর্বাসন হচ্ছে, তাদের সঠিক বিচার পাবো আমার মনে হয় না। বরঞ্চ ভয় আছে যে আমরাই উল্টা প্রতিহিংসার শিকার না হই। আসলে এখানে গুম খুনের যে বিষয়টা আছে সেটা কিন্তু আগে থেকে তৈরি করা আছে। মায়ের ডাক বলেন, যারা প্রত্যেকটা দিন ক্ষণ সময় দিয়ে কারা কোন জায়গায় কী হয়েছে তার কিন্তু লিপিবদ্ধ করা আছে। সুতরাং এখানে যে কমিশন যারা আছে তারা কিন্তু খুব কাজ করতে হচ্ছে তা না। তারা যেটা ফাইন্যান্সটা নিবে, যে তাদের সাক্ষীগুলোকে সে লিপিবদ্ধ করবে, যারা দেখেছে তার এগুলো। কিন্তু এই যে একটা সময় নিচ্ছে, দিনকে দিন ধরেন 1900 যদি আমি ধরে নিই যে অভিযোগ পড়েছে, অন্তত 150-200 তো আরম্ভ হওয়ার কথা, মানে মামলা শুরু হয়ে যাওয়ার কথা। একবারে 1900-ই শুরু করতে হবে তা তো না। তাহলে আমার প্রশ্ন হলো যে এখান থেকে যারা আছে তারা কতটুকু স্কিল, আমি সেটা নিয়ে একটু কথা বলতে চাই। কারণ অনেকে বক্তব্যে স্কিল হয়, কিন্তু কর্মক্ষেত্রে যখন যায় তখন সেই জায়গাগুলো যে ইনভেস্টিগেশনের যে বিষয়টা, সেই জায়গাগুলো থেকে তারা কিন্তু অতখানি আপনি দক্ষ আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। আর আমি আরেকটা কথা এখানে বলতে চাই, সরকারের যে কাজটা করার দরকার গুম খুনের বিষয়ে, যে মনিটরিং এবং জবাবদিহিতা করার জন্য এই কমিশনের উপরে কিন্তু একটা ব্যবস্থা রাখা উচিত। শুধু কমিশন গঠন করে দিলাম, কমিশনকাল মেয়াদ বাড়ালাম, কমিশন কিছু করতে পারবে না, তারপর একটা সময় যাবে, তখন মানুষের একটা হতাশা কাজ করবে। যারা এতদিন ধরে আশায় প্রত্যাশায় এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছে, সে জায়গাতে কিন্তু আমরা অনেক পিছপা হয়ে যাব। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে বারবার সময় না করে যেটুকুন ইনভেস্টিগেশন হচ্ছে কাজটা শুরু করে দেয়, সবাই যেন একটু আলোর মুখ দেখে, এবং সেখান থেকে যখন আরও যেগুলো বাড়ছে বা যারা পারবে না, সেক্ষেত্রে এক্সপার্ট যে ব্যক্তিরা আছে তাদের দিয়ে একটা ইনভেস্টিগেশন টিম তৈরি করে এগুলো দ্রুত নিষ্পত্তি করা উচিত। যে কয়েকটা ওনারা তদন্ত কমপ্লিট করতে পারছে অন্তত সেটা শুরু করে দিক বিচারের ক্ষেত্রে, তাহলে পরে যারা ভুক্তভোগী তারা কিন্তু আশার আলো মুখ দেখতে পাবে। আর 1900 একদিনে শেষ করতে পারবে না, তাহলে কি করতে হবে, দ্রুত কয়েকটা টিম তৈরি করতে হবে, ইনভেস্টিগেশন টিম, তার ম্যান পাওয়ার দিয়ে হোক, পুলিশের সাহায্য হোক, লয়ারের সাহায্য হোক, টিম গঠন করে দ্রুত এটার অন্তত ইনভেস্টিগেশন মানে শেষ করতে হবে। আর ভুক্তভোগী তো হতাশ হবে, একে তো তারা স্বজন হারিয়েছে, তারা দীর্ঘদিন এই 15 বছর বলেন, 10 বছর বলেন, 5 বছর বলেন, তারা কিন্তু একটা কষ্টের মধ্যে জীবনযাপন করছে। এখনও যদি বিচারের ক্ষেত্রেও যদি সেই লেন্দি প্রসেস হয়, তাহলে সেক্ষেত্রে তো এর থেকে দুঃখজনক আর কোনো কিছু হতে পারে না। আমার মনে হয় যে এটা যদি যত লেন্দি হবে তত সরকারের যে ভাবমূর্তি আছে সেটা নষ্ট হবে, আর অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি যেমন নষ্ট হবে, কারণ সবার একটা প্রত্যাশা এখানে আছে যে ওনারা দ্রুত করতে পারবে। আর একটা হচ্ছে যে যারা করছে তাদের প্রতি মানুষের কিন্তু একটা অনাস্থা চলে আসবে। সুতরাং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ভুক্তভোগীদের করা আছে ফাইন্ডিংসটা তারা তদন্তের সেটে নিয়ে যায়, অর্থাৎ একজন পুলিশ বা একজন লয়ার যেভাবে একটা তদন্তের সেট করে যে কীভাবে আর চার্জশিট হবে, কীভাবে কী হবে, সেই জায়গাতে এই ম্যান পাওয়ারটা তারা গ্রহণ করে দ্রুত নিষ্পত্তি করে।